নমস্কার বন্ধুরা, আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজ এসে গেছি দেবগ্রামে। দেবগ্রাম একদম নদিয়ার একদম সীমান্তবর্তী একটি শহর। তো সেখানে আজকে এসছি এই কারণেই, আপনারা জানেন যারা NH-12 ব্যবহার করেন যে নদিয়ার যে অংশ NH-12-এর কাজ বাকি ছিল তার মধ্যে একমাত্র কিন্তু নদিয়া। এই নদিয়ার এইখানে প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার অংশ যেটা বেথুয়া পার করে দেবগ্রাম অঞ্চলের মধ্যে পড়ে, এবং এই দেবগ্রাম অঞ্চল মানে কাটোয়া মোড়ের ঠিক একটু আগের থেকে দেবগ্রাম অঞ্চলে কাটোয়া মোড়ের থেকে এই অংশটাই কিন্তু এখনো পর্যন্ত চারটে লেনের কাজ হয়নি। তো বর্তমানে কাজ শুরু হয়েছে, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি। আপনারা বাঁদিকে একটু খেয়াল করতে পারছেন, এদিকে কিন্তু পুরনো মাটিগুলো সরানোর কাজ হয়ে গেছে। এইখান থেকে কিন্তু 4 লেন আছে, এখান থেকে 2 লেনের কাজ শুরু হয়েছে বলে আমি এখান থেকে ইউটার্ন নিলাম। আপনাদেরকে দুদিকেই দেখানোর চেষ্টা করব কাজের পরিস্থিতি কী রয়েছে। দুপাশে কিন্তু প্রচুর এর আগে ময়লা নোংরা ছিল, সেগুলোকে কিন্তু এরা বুলডোজার দিয়ে পরিষ্কার করে ফেলেছে, এবং এবার শুধু মাটি মানে ছাই মাটি দেওয়ার কাজ বা বালি মাটি দিয়ে যেগুলোকে ফিল আপ করবে। ফিল আপ করার পরে কিন্তু এই অংশের 4 লেনের কাজ শুরু হয়ে যাবে। এখান থেকে কিন্তু কাটোয়া মোড়ের যে চৌরাস্তাটা রয়েছে, কাটোয়া মোড়, এখানে কিন্তু জ্যামটা শুরু হয়ে যায়, কারণ একদিকে কাটোয়া ঘাট চলে গেছে, অন্যদিকে তেহট্ট চলে গেছে। এটা একটা জংশন পয়েন্ট। তো আমি এই জায়গাটা পার করে আসলাম, কাটোয়া মোড়টা প্রচুর জ্যাম ছিল। তারপরের অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে কিন্তু মোটামুটি যেগুলো রাস্তার কাছাকাছি দোকান ছিল সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় অংশ পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখানে এই দেবগ্রাম কাটোয়া মোড় থেকে দেবগ্রাম চৌরাস্তা বা একদম বিডিও অফিসের সামনে পর্যন্ত, বিডিও অফিসের সামনেটা তাও অনেকটা কাজ এগিয়ে গেছে। এই অংশটা কিন্তু ভীষণ জনবহুল এলাকা এবং এই জায়গাটুকু কিন্তু কাজ এতদিন হয়েছিল না। তো যতদূর জানা যাচ্ছে আনঅফিসিয়ালিভাবে, সেটা হচ্ছে কাটোয়া মোড়ে কিন্তু একটা ফ্লাইওভার হতে চলেছে। তবে চৌরাস্তার মোড়টা, দেবগ্রাম চৌরাস্তার মোড় বা যদি কালীগঞ্জ মোড় বলেন, তো এই অংশে কিন্তু কাজের মানে এখানে কি আদৌ ফ্লাইওভার হবে কি না, ওভারপাস হবে কি না, আন্ডারপাস হবে কি না, সেরকম কিন্তু ইনফরমেশন এই মুহূর্তে নেই, বা স্থানীয় লোকরাও কেউ কিছু কিন্তু এই বিষয়ে জানে না। দেখুন ডান দিকটা খেয়াল করুন, অনেকটা কিন্তু ডিপ করে এখানে কিন্তু মাটিগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানটায় নোংরা মাটি ছিল। ডান দিকটা পুরোটাই পরিষ্কার করে দেওয়া হয়েছে, বাঁ দিকের কথা বলছিলাম। এই সামনে যে জ্যামটা দেখছেন এটা কিন্তু আপনার কালীগঞ্জ মোড়ের রাস্তা, ঠিক কালীগঞ্জ। চারিদিকে ডান দিকটা রয়েছে দেবগ্রাম স্টেশন রোড। তো এইখানটাও কিন্তু একটা যানজটের সৃষ্টি হয়। তো NH কর্তৃপক্ষ নিশ্চয়ই বিষয়টা খেয়াল করবেন, কারণ এই জায়গাটা গাড়ি যদি স্লো হয়ে যায় তো সেক্ষেত্রে বেশ একটু অসুবিধায় হয় সকলকে সেখানটায় দাঁড়িয়ে যেতে হচ্ছে। জনবহুল এলাকা এখানে ট্রাফিকটা যারা আছে পুলিশের লোকরা তারা কিন্তু এই জায়গাগুলোকে পাস করিয়ে দিচ্ছে। তো যেটা বলার বিষয় ছিল, এই অংশে কিন্তু যেটা বলছিলাম নদিয়ার কিন্তু এই অংশটুকুই কিন্তু এই মুহূর্তে কাজ বাকি আছে। এদিকে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় কাজ বাকি আছে, ব্রিজের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, ফ্লাইওভারের কাজ। কিন্তু দেবগ্রাম নদী অংশের মধ্যে কিন্তু এই দেবগ্রামটাকেই শুধু বাকি ছিল কাজ হওয়া। তো খুব ভালো খবর এটা যে এই অংশ কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আশা করছি আর হয়তো ম্যাক্সিমাম 6 থেকে 8 মাসের মধ্যে কিন্তু দেবগ্রাম অংশে কিন্তু 4 লেনের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এটাই আজকে ভিডিওতে তুলে ধরা ছিল, আপনাদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করলাম। আমি এসেছিলাম দেবগ্রামে, তো দেখলাম এখানে কাজ হচ্ছে, তো যেসব বন্ধুরা এদিকে আছেন বা আপনাদের কাছে যদি অন্য কোনো রকম ইনফরমেশন থাকে নিশ্চয়ই আমাকে মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং যেসব বন্ধুরা নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। নমস্কার।